এইবার তো কুরবানি কিনলো, কিন্তু কুরবানি যে সাবধানতা অবলম্বন করা লাগবে সেটা রিসার্চ না করলে কেমন করে হয়। কাকজি প্রায় এই বিষয় নিয়ে কথা বলতে, দেখি দিন কাও প্রায় নাকি, তাহলে তার সাথে কথাবার্তা বলুন। এই ভাই সাহেব সাথে দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভাই ভালো আছি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছেন ভাই? ভাই মুই সিংকারাই আছেন ভাই, সিংকারাই মানুষে দোয়া টোয়া করে আল্লাহ দিকে ও, কোনটা আছেন ভাই? যাচ্ছি ভাই, আর কুরবানি কিনা বিপদ করে গেছি ভাই। কি আরে কোন আরে ভাই, চলো বসে থেকে গপ্প করি। আসো বন্ধু, নামাজটা আগে পড়ো, তারপরেই কাজ করো। এটি বসি 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 এটি বসি। আচ্ছা লাও এটি বসি। এ ভাই এ দাঁড়াও ভাই, একটা কথা কই, কিন্তু সাবধানে ধীরে ধীরে কলায় ভাই, শোনা না পাই। পাক তাই না? শোনা পাক তাহলে তাহলে সাবধান করার জন্য যদি কইনি তাহলে কালা ওই জোরে কইলে কি আর ধীরে তাহলে হলো তাহলে। কো কি আছে কি করবে? তে আর কুরবানি কিনিস নু আছে হয় তে কুরবানি ভালো হয়, কিন্তু সমস্যা ভিতর কি, ওজন কুরবানি তো মতন সলফল তো আসবে কাছে, হয় সলফল আলে মানে কিনেছি না কোন কিনেছি, হয় কেবো দেখি সব কিনে ফেলাছি। দেখ কিনো। আমি কিন্তু একটা কথা মনে পড়েছে আমার, হও খুব ডিয়ারিং কথা, ও। সলবলের কথা কতে আমার আজকাল মনে পড়ে। আচ্ছা আচ্ছা, কশুনি দিন। ভাই ওই কথা কছি একেবারে তো তান্তারা লাগানো কথা। কি সেটা? এই 2-1 বছর আগে আচ্ছা গরু একটা আসলো, বড় গরু বুঝলেন, আচ্ছা আচ্ছা, বড় একটা গরু কুরবানির সময় লিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ এই খিলাউছে, আচ্ছা, এই খিলাতে খিলাতে শোল গেছে কাছে, হ্যাঁ এই শোল কাছে যায়, যেই কাছে গেছে ওই তো বড় গরু বুঝাইতে পারছেন, চলক তার মানে ঢিসানা গরু, আচ্ছা আচ্ছা তান্তারা লাগানা গরু, আচ্ছা, খুব ঝামেলা। এ হুক করে শালা করিছে কি, পাও দিয়ে এক মারিছে লাত। হায় হায় হায়, ক্ষতি আছে নাকি চলে? ওই কথা কছি বেশ, তাহলে তো, শোল উষ্টিয়ে চলে গেছে 4-5 হাত দূরে। তাহলে তো বিপদ তো, তাহলে সলফলক যাওয়াবো না, সাবধান করে আরে দাঁড়াবে। ওইটা আড়া তো শুনলি, আর আড়া আছে। আরো আছে, ওই। কও। এই লিয়ে আসো যে টানে টানতে টানতে লিয়ে আসলে ছোট বড় চাংরা ফাংরা ধরিছে, এই চাংরা ফাংরা বড় গরু এখন লিয়ে আসো যে টানে, বড় গরু টানে লিয়ে আসলে ছোট বড় চাংরা ফাংরা জোরে ঝটকানি মারতে পড়ে যায়, থুতনি টুতনি সব উল্টে গেছিল। তাহলে মাঝে খুব সাথে বাড়ি সাবধান, টাড়ি লাগে, কি বিশৃঙ্খলা অবস্থা। তাহলে গরু লিয়ালে খুব সাবধান ভাই। ওই কুরবানির সময় বড় গরু যদি হয়, আচ্ছা অবশ্যই সাবধানতা অবলম্বন করে তারপরে কাছে যাবে। অবশ্যই, তাহলে ঠিক আছে। দেখেন না ভিডিও ইউটিউবে তারপর ফেসবুকে আসে, আচ্ছা আচ্ছা, ওই যে দাম করবা গেছে, লাত্তি বড় মারছে। মানুষ লাত্তি মারছে উঠতে চলে হ্যাঁ গেছে। লাত্তি মার ফেল দিছে একেবারে। ভাই এলা বর্তমান সময় কিন্তু কুরবানিটা মানে সেফটি, এখন সেফটির সময় ভাই, আচ্ছা, আচ্ছা। খুব সতর্কতার সাথে চলা লাগবে। আচ্ছা কখন কোন অঘটন ঘটে যায়, লাস্টে ঈদ তারা ধরে যাবে, ঈদ কিন্তু ইয়ার মধ্যে চলে যাবে তখন। আচ্ছা ঠিক আছে। তো ইয়া ভাই ব্যাপার হলো, ওই কুরবানি তো এলা গেল, আর একটা জিনিস আমার সমস্যা আছে। হও এই চাংরা ফাংরা তো অবশ্যই এখনকার চাংরা ফাংরা সব উটকা ফুটকা চাংরা ফাংরা, এমনি তো মনে করো যে ওই ফেসবুক ইউটিউবে তেলা ছবি টবি দিলে সমস্যা হচ্ছে, বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা আছে। কুরবানির দিন এই উটকা ফুটকা চাংরা ফাংরারা এই চাকু রক্ত ভরে ছবি তুলে ছাড়ে দেয়, চাকু রক্ত ভরে ছবি তুলে, মতামত আপনি কি কি কবে চাও? না, আমার মতামত কি এটা করাটা ঠিক নয়, ঠিক আছে, কারণ গরু জবাই হয়ে গেছে, গরু জবাই হয়ে গেছে, চাকুটা ধুয়ে আবার যেরকম চাকু ভাবে রেখে দেওয়া উচিত, কাজ কাম শেষ করে। ওলা আবার ছবি তুলে ছবি তোলা ঠিক নয় তো, এটা এই ছবি তো তুলে আবার ছাড়ে দেয়, এটা হাদিস কোরআন হিসাবে মনে হয়। এলা একটা বিশৃঙ্খলা লয়, খালি হাদিস কোরআন লয় ভাই। দেখো একটা জিনিস ভালো করে বোঝার জিনিস, দেখো আচ্ছা আমরা যখন এলা করছি, মানে ছেলেপেলেরা যখন এলা করছে না, এই ছেলেপেলেরা যখন এলা করছে, এলা কিন্তু কি হচ্ছে, এলাই কিন্তু ওই শালারা ওই ওই মুরগি কবির, আচ্ছা, চিনে মুরগি মুরগি কবির একজন চিনি, আছে, চিনি ভালো মাপের একটা নাস্তিক, চিনি মনে হয়। শালা মুরগি কবির, এই মুরগি কবির গুলা এলা কিন্তু আলোচনা করে ওরা। যে তারপর আরো একটা জিনিস জানে, ওই যে ওই 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 বৈশাখ আলাকালা কি কয়, তারপরে পূজা আলে কি কয়, হয় না উৎসব উৎসব সবার, সবার, ধর্ম যার যার, উৎসব উৎসব সবার। সবার। ভালো করে শোনো, ধর্ম যদি যার যার হয়, কুরবানি ঈদের গরু, এটা বুঝছি এর পর কি কুরবানি ঈদ যার যার, গরু তাহলে সবার, গরু সবার। কেউ আসে না তো, না কোনো লবাবক দেখি না তো। না, এই শালারা টকশুর মধ্যে কি করে, হ্যাঁ, এই শালারা এখন কয় না, পয়লা বৈশাখ ঠিকই কয়, দেখিস শালার ভিতরে কতখানি হিংসা মূলিয়া আছে, মানে ইসলামক লিয়েই খালি হিংসা শালা। টকশুর মধ্যে এখন তো এখন আর কয় না, ধর্ম যার যার,
উৎসব সবার। কিন্তু ধর্ম যা যা উৎসব সবার, এটাই সত্যি। কিন্তু ওই যে এই যারা ওই তোমার পয়লা বৈশাখ যেটা কয় সেটা তো ঠিক নয়, ওলা তো ভুয়া ওলা কথা। ওলা ভুয়া, ওলা যাওয়ার জন্য তোমার আর আমার ছেলপেলে ঘর যাওয়ার জন্য ওরা ইনকাকে টকশো করে। তাই ধর্ম যার যার, উৎসব সবার, মানে তাও যাক। কুরবানি ঈদের কি দুষ করছে? কুরবানি মাস ওরা আসে গরু ধরবে, জব করবে, চামড়া টামড়া খালি লে যাবে, কা বুঝতে হলে যাবে, আন্দাবের হাঙ্কের সাথে খাবে। ধর্ম হাঙ্কে যা ধর্ম, আমরা ঈদের নামাজ পড়বো, নামাজ পড়া লাগবে না, সমস্যা নাই। কুরবানির তো আর সমস্যা নয় না, কুরবানি থাকবে, এটা থাকে না। শালারা এলা আলোচনা করা পারে না, শালারা সবগুলা শয়তানি লেবুস থাকে, জানেন না? তাই ব্যাপার আছে ভাই, সবগুলা এই একেবারে এক একটা সবগুলা নাস্তিকের ডিব্বা হয়ে বসে আছে উপর থেকে, আর হাঙ্গে ছেলপেল গুলা কষ্ট করছেন। বুঝা পাচ্ছেন কিছু? খুব সিরিয়াস হলায় বেলা, বুঝা পাইছি। কি হিসাব দেখো। হ্যাঁ রে সঙ্গে অন্য সময়ে কবেহিনী ধর্ম চর্চার উৎসব সবার, ঈদের মধ্যে কুরবানি নামাজ না পড়ুক, ঠিক ঠিক ঠিক। আবার টকশো হবে দেখে হনি, আবার কি ওই কবেহিনী এলা মুসলমানকে কুরবানি এই অক্ত বার হয়ে ধর্ম মারছে, এই অক্ত এটি যাচ্ছে, এলা এলা ঝামেলা, এলালে আবার বসে থাকে কবেহিনী কালে জব করছে, যে এতগুলা গরু জব করছে, এতগুলা বরকি জব করবে, এলালে ঝামেলা, এলা হিংস্র। এটা যদি হিংস্র হয়, ওই যাবার আছে না খ্রিস্টানেরা কয়, যেজন জীবে দয়া করে, যেজন সেজন সে বিশ্বের। ওই কথা কয়ে রোহিঙ্গা ঘর মারতে মারতে কাটে দিচ্ছে বাংলাদেশের। অথচ রোহিঙ্গারা সব আরাকানের, ওরা এই মতবাদ কিন্তু ওরা লিয়ে থাকে, কিন্তু ওরা মতবাদ খেলে লিয়েই থাকে, পালন করে না। আর ওই শয়তান কি কথাগুলা বাংলাদেশে কয়টা শয়তান আছে, এরা এখন এই ঈদের মধ্যে কবে, ঈদের মধ্যে ভালো করে শালারা শয়তান গুলা কয় কাকে কয় কি, আবার কয় ওই হিংস্রতম হচ্ছে, এত বড় বড় অস্ত্র লে ঘুরুছে, এত বড় বড় চাকু এরকম রক্ত লে ঘুরুছে, বেড়াচ্ছে, এলার থেকে সাবধান হওয়া লাগবে ভাই। এরা শয়তান, আমরা আল্লাহর জন্য কুরবানি দিছি, ঠিক আছে না ভাই? মেন কথা আল্লাহ খুশি হলেই খুশি। আল্লাহ কি অক্ত পায়? অক্ত আল্লাহর কাছে যাও চায় তো ভাই। আরেকটা বিষয়, আমরা যাই আল্লাহর কাছে। আরেকটা বিষয় যে একটু বেড়ে গেছে, মনে করো কুরবানি কিনেছি, এখন আমি কুরবানি কিনে ফেলেছি, এরকম বহুত আছে যে কুরবানি যায় এখন দাম দর করছে যে 70,000 টাকা না 60,000 টাকা দাম দর করে কিনা হচ্ছে, ঠিক কিনা লাগবে, কিন্তু এটা যদি গোস্ত টাকে যে কিনছে, সেটা কিভাবে কুরবানি হবে? এটা হুজুরের কাছ থেকে আমাকে শোনা লাগবে, শুনে সুন্দর করে মীমাংসা করে লেয়া লাগবে। খালি এরা লই ভাই কি করছি, আমার ওই কথাটা আগে শোনো, পয়েন্টটা তাকে শেষ হোক। এক পয়েন্ট আর এক পয়েন্ট যাওয়া যাবে না, আচ্ছা পয়েন্টের আলোচনা থাকো। কথা হলো যেটা কবার লাগিস নু, ওই এলা ছবিগুলা ওরা যখন ইনকা করে ওরা এই আলোচনা করছে, যে হিংস্রতা ইনকা করে জব করছে, এলা আবার মিডিয়ার মধ্যে ছাড়ে দেওয়ার ইনকা প্রচার করছে, এখন জব করবে ইনকা করে, এতগুলা গরু জব হলো আজকে, এতগুলা বরকি জব হলো আজকে এই মুসলমানরা কি শুরু করছে ইনকা কবে, যখন ইনকা কবে সাথে সাথে যেই চালানোর থেকে আসবে বা যেই ভাবে প্রচার হবে, সাথে সাথে ওই শালা করক কোকা কোলার মতো করে বয়কট মারা লাগবে, ব্লক মারা লাগবে, আর সাথে সাথে একেবারে রিপোর্ট মারা লাগবে। ঠিক আছে ঠিক আছে। কতগুলো আছে না, বড় বড় মাথা আছে বসে, আলারা এলালে এখন টকশো শুরু করে দিবে। সবগুলা শিক্ষিত মাথা লয়, গোবরাবার কা মাথা, অন্য সময় কয়া পারে না, এখন আসরকার সমস্যা হয়ে যায়। ও ভাই, কা ভাই, ও ভাই, কোন আমরা কোনটা বসে তাই কথা বলছি ভাই? পুকুরের উপরে হয়, আমরা পুকুরের উপরে বসে আছি, বুঝতে পারছেন? পুকুরের উপর ভালো একটা বাতাস আছে, তোমাকে যদি আবার না গরম টরম থাকে, তাহলে কালা কুরবানির মধ্যে ঠান্ডা খাবার যাবি নিনি, ঠান্ডা যাবিন ভালো করে বুঝে সুঝে ঠান্ডা খাবি। বয়কটের সময় চলছে, বয়কট হাঙ্গক মানে তারপরে ঠান্ডা খাওয়া লাগবে। বয়কট মানে ঠান্ডা খাওয়া লাগবে ভাই, ঠিক কোনো কথা চলবে না। তাই বয়কট মানবে না, চোখে চোখে সামনে থেকে দেখে দিবেন, প্রয়োজন পড়লে লিফলেট ব্যানার বানে একেবারে দেওয়ালে দেওয়ালে লাগে দেওয়া লাগবে ঈদের আগের দিন। পাওয়া যাচ্ছে লিফলেট ব্যানারও পাওয়া যাচ্ছে, প্রয়োজন পড়লে ওই পোস্টার বানানো। না ভাই, সচেতন করা লাগবে, কারণ অনেক আছে যার ভিতরে শিক্ষার জ্ঞান নাই, অনেকে চিনে না, অনেকে জানে না, অনেকে বোঝে না। বলতে হবে যে এই যে ভাই এটা হলো, এটা খাওয়া যাবে না, এটা খাও, এটা হলো ইসরায়েলি পণ্য, এটা খাওয়া যাবে না, বাংলাদেশি পণ্য খাও, বাংলাদেশের টাকা রাখো, বাংলাদেশের টাকা বাংলাদেশে রাখো, বাংলাদেশ উন্নতি করো। এ ভাই আজকে একটা জিনিস শুনেছি, আবার জানি নাকি জানি না,
আজকে আবার শুননু ওই যে কোকা কোলার যারা অভিনয় করেছে না, ওই অভিনয় করেছে ওরকে হলো যাই ওই ফিমেল 4 একটা নাটক আছে 1 2 3 এখন 4 এবারে ছাড়বে। ফ্যামিলি ওই যাই হোক ফ্যামিলি 4 না ফিমেল 4, শালারা শয়তান গুলা তো সব মানে 18+ কন্টেন্ট বানাওতে 18+ সব হিসাব ওরকে। হ্যাঁ হ্যাঁ এরা আবার ওই ওর পরিচালক আজকে কইছে কি ওরা বলে কোনো দোষই করে না। হ্যাঁ। এক জুতার মালা গলার দিয়ে পিটানোর উচিত, উচিত মনে চাউছে এর ওর কাছে যদি পারেন দোষ করেনি মানে কি মুসলমানের আবেগলে খেলা করছে স্পষ্ট দেখা যাচ্ছে এটা, আর বলে ওরা দোষী করেনি। দোষী করেনি। কত বড় শয়তানা, এবং আবার সাপোর্ট করছে চ্যানেলরা। কোন স্যার- কথা আছে ভাই ভাই সাইবার 71 আর ওই সাইবার কমিউনিটি আপনাদের কাছে জোর দাবি অনুরোধ করে কছি এরকে এই ফিমেল 4 জানো অনলাইন প্ল্যাটফর্মে কোনোভাবে আসা না পারে, আসলেই অ্যাটাক করা যায়। স্যালুট আপনাদেরকে। এবং সাথে সাথে ঠিক। যারা এই দেখলেন যদি কোনো জায়গা যদি শেয়ার করার মনে চায় শেয়ারের মতো অপশন কথাগুলো যদি থাকে তাহলে কারো গোলামি লয় চামচাম লয় সাথে সাথে শেয়ার দিয়ে দিবেন। আর কমেন্টে মনের মধ্যে যদি কোনো কথা থাকে সেটাও ঢালে যাবেন, কমেন্টের বক্স খোলা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।